উর্সে অংশগ্রহণ করতে, তাই না? ঠিক ভাই, কথা বলিয়েন না, টাইমে কথা আলোচনা সমাপ্ত হবে, দুয়ার ব্যাপার আছে। ভাই তুমি ঠিক করে বসে যাও, লোকের ডিস্টার্ব হচ্ছে যার জন্য বলছেন। যাকে হ্যাঁ ঠিক আছে, ঠিক করে বসে যাও, মাঝে মধ্যে দরকার পড়লে দাঁড়াবে। আচ্ছা, আপনাদেরকে যদি আপনাদের এই দেশের লোক কেউ জিজ্ঞাসা করে পীর ধরে লাভ কি, ওস্তাদ ছাড়া যখন কিছু শিক্ষা অর্জন করা যায় না। আমি যদিও আপনাদের দেশে প্রথম এসেছি, কিন্তু নেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি। জি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে হেদায়াত দান করুক। যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা হুজুর আসরার মিয়ার গোলাম যিনারা আছেন, ইনাদের উপাধি কি জানেন? কালিমি। কালিমি আমরা দাবি কোথা থেকে করি? হুজুর শেখ কালিমুল্লাহ জাহানাবাদী, তিনার মাজারে মুকাদ্দাস দিল্লি জামে মসজিদ এবং লাল কেল্লার মধ্যবর্তী একটা স্থান, যেটাকে চিড়িয়াখানা বলে, ওই মার্কেটে। যদি আপনাকে, আপনারা কালিমি, আমরা কালিমি, আসলে ইনার সিলসিলায়ে কালিমি, ওখান থেকে কালিমি আমরা নিজেকে দাবি করি। সিলসিলায়ে কালিমি আসলে গরিব নওয়াজ হিন্দুস্তানের রাজা খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সিলসিলা, আসলে এটা সিলসিলা হলো সিলসিলায়ে চিশতি, যাকে আমরা চিশতি বলে থাকি। এখন ব্যাপার হলো, যদি আপনাদের এই দেশের লোককে কোনো ভাই, কোনো দাদা যদি বলে পীর ধরে লাভ কি, উত্তরে কি বলবেন? সবাই তো আর মাওলানা রুহুল আমিন না, সবাই তো আর খাদিম নয়, সবাই তো আর শিক্ষিত নয়। আচ্ছা, এটা উত্তর শোনার পূর্বে আপনারা বলুন, এই পীর মুরিদি বাংলাদেশে শাহজালাল এসছে তারপর আরম্ভ হয়েছে, না হুজুর আসরার আহমেদ কালিমি এসেছেন তারপর আরম্ভ হয়েছে, না হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ এলেন তখন আরম্ভ হলো, না সারা বিশ্বের পীর যত আছেন সমস্ত পীরেদের সর্দার গাউসে আজম মাহবুবে সুবহানি জনাবে আবু আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়াতে এলেন, তখন পীর মুরিদি আরম্ভ হলো। তখন থেকেও না, তারও আগে থেকে। তো কখন? যখন আবু বকর সিদ্দিক দুনিয়াতে এলেন তখন না। আমরাও মুরিদ ভাই, কথা না, কথা না, আমি পয়েন্টে কথা বলে যাচ্ছি, শুনুন। আমি সুর করব না, আমি জানি আপনারা সুর ভালোবাসেন, সুর করেন, সুর করে কথা বললে অনেক টাইমের দরকার হয়, যার জন্য আমি কাটা কথা বলছি। সুর শুনবেন তো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 15 তারিখে আছেন হাজরাতের এখানে, ইনশাআল্লাহ সুর করে বলবো। তবে হযরতে আবু বকর আসলেন তারপর, জি না, সমস্ত পীরেদের সর্দার হযরতে আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উনারও মুরিদান আছেন, গরিব নওয়াজেরও মুরিদান আছেন। হযরতে ইয়ারে গারে মুস্তাফা আবু বকর সিদ্দিকেরও চাহনেওয়ালা আছেন, ওসমান ও আলীরও চাহনেওয়ালা আছেন, হযরতে ফারুক আজমেরও চাহনেওয়ালা আছেন, মাননেওয়ালা আছেন। কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম পীর যদি বলেন তো আমাদের আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মতো পৃথিবীতে কোনো পীর নেই, আর আবু বকর সিদ্দিকের মতো কোনো মুরিদ নেই। পীর মুরিদি 1400 বছর আগে থেকে আসছে। আজ চলুন, যারা পীর মুরিদি দেখে জ্বলে, কারবালাতে চলুন। কারবালার ওয়াকিয়া পড়েছেন, শুনেছেন। হযরতে সাইয়্যিদনা হুসাইনে পাক মদিনা ছেড়ে মক্কায় গেলেন, মক্কা থেকে কুফায় গেলেন, কুফাতে ঢুকতে দেওয়া হলো না, কারবালার সরজমিনে গেলেন। যুদ্ধ কি কারণে হয়েছিল? হুসাইন মদিনা কেন ছেড়েছিলেন?
মক্কা থেকে কুফা কেন গিয়েছিলেন? এর উত্তর পেয়ে গেলে আপনি পেয়ে যাবেন। কারবালার ময়দানে যুদ্ধের একটাই কারণ ছিল, যে লোকটা নালায়েক বদবখত ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজ করত, নবীর সুন্নতে আমল করত না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, শরীয়তে মুহাম্মাদীতে যেটা হারাম সেটাকে জায়েজ বলতো। এমন নালায়েকের দাবি ছিল, হুসাইন আমাকে পীর বলে মেনে নেয়, যুদ্ধ বন্ধ। হযরত গেরামি হুসাইন ইবনে আলী বেনামাজির হাতে হাত দেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটাই বলছিল, গোলামানে মুস্তাফা জান দেने से नहीं करते, ये सब रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। নবীর গোলাম হকের উপরে দাঁড়িয়ে থাকেন, যদি মাথা কেটে যায় কাটিয়ে দেবে, ভয় করে না, পরোয়া করে না। এজিদের মতো নালায়েক দামেস্কে বসে কারবালার সরজমিনে আমার হুসাইনের নিকটে বয়াত চেয়েছিল। ইয়াজিদ চেয়েছিল যে ইমাম হুসাইন আমাকে নিজের ইমাম বলে, পীর বলে মেনে নেয়, খেলা শেষ, যুদ্ধ বন্ধ। কিন্তু আমার হুসাইন এজিদের হাতে হাত দেননি। কেন জানেন? হুসাইন নবীর আওলাদের মধ্যে একজন, আলে নবী ইনাকেই বলে, নবীর আওলাদের মধ্যে একজন, এবং পাঞ্জাতানি ফুল, পাঞ্জাতানি ফুল আলে বাপ। আমি এই জন্য বললাম আমার জওয়ান যুবক ভাইরা শোনো, এজিদের মতো নালায়েক আলে নবীকে আওলাদে আলীকে, নবীর আওলাদদেরকে নিজের মুরিদ করতে চেয়েছিল। আর যারা বলে এখানে পীর মুরিদি করে কি হবে, তো তোদের বাপ দাদা ইয়াজিদকে জিজ্ঞাসা করো কেন চেয়েছিল মুরিদ বানাতে। হযরত গেরামি প্রশ্ন এত আছে আর উত্তর দিতে দিতে কম করে 3 ঘন্টা যাবে, আমি অত দূরে নিয়ে যাচ্ছি না। আচ্ছা, হুসাইন ইবনে আলী যখন মদিনাতে ছিলেন, কানটা আমার দিকে রাখেন, হুসাইন ইবনে আলী যখন মদিনাতে ছিলেন, উত্তর পাবেন পীর ধরে কি লাভ। হুসাইন ইবনে আলী মদিনাতে মুলকে শামে रहने वाला এক গরিব মানুষ, তেজারত करने वाला মানে ব্যবসা करने वाला, ব্যবসা বুঝেন তো, ব্যবসা करने वाला, তেজারত करने वाला, উনি মনে খুব আশা নিয়েছিলেন যে নবী বংশের কোন সন্তানকে যদি পেতাম, ওনার হাতে হাত দিয়ে আমি বয়াত হতাম, মুরিদ হতাম, বহুদিনের স্বপ্ন ছিল। হযরত গেরামি ওই লোকটার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ। ওই লোকটা ব্যবসার ক্ষেত্রে মদিনা শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন মদিনা শহরে প্রবেশ করেছেন, ওই লোকটার খেয়াল আসলো, মনে পড়ে গেল কি যে আমি তো মদিনা দিয়ে যাচ্ছি, আর শুনতে পাওয়া গেল মা ফাতেমার বেটা হযরতে সাইয়েদনা হুসাইন ইবনে আলী নওয়াসায়ে রাসূল নবীর নাতি মদিনাতে আছেন। কাফেলা রুকে দিলেন, দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন আমার হুসাইন ইবনে আলীর নিকটে। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, যে যেখান থেকে শুনছেন শুনুন, মন দিন, পীর ধরে লাফিয়ে এখান থেকে উত্তর পাওয়া যাবে। আমার হুসাইন ইবনে আলীর নিকটে উনি গেলেন, হুজুরকে সালাম দিলেন, হুজুর সালাম কবুল করলেন। আমার হুসাইন বললেন, বাবা তুমি কোথা থেকে? উনি বললেন, হুজুর আমার বাড়ি হলো মুলকে শামের এলাকাতে। আমার নিকটে কি উদ্দেশ্যে? বলে, হুজুর আমার বহুদিনের স্বপ্ন, আমার বহুদিনের আশা, আমি আলে নবীকে যদি পেতাম তাহলে আমি উনার হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করতাম, আমি মুরিদ হয়ে যেতাম। ও গো হুজুর, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার শহর দিয়ে যাচ্ছিলাম, নবীর সোনার মদিনার পাশে দিয়ে যাচ্ছিলাম, তাই মনে পড়লো নবীর নাতি এই মদিনাতে বসবাস করছেন, আপনার নিকটে আমি আশা নিয়ে এসে
এসেছি হুজুর, আপনি আমাকে নিজের মুরিদ বানিয়ে নেন, নিজের গোলাম বানিয়ে নেন। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে মদিনাতে বসে বাবা নিজের মুরিদ বানিয়ে নিলেন লোকটিকে। ওই আব্দুল্লাহ লোকটি আমার হুসাইনের মুরিদ হয়ে গেলেন, আব্দুল্লাহর পীর হুসাইন হয়ে গেলেন। হযরতে হুসাইন ইবনে আলীকে কিছুক্ষণ গল্প করে নেওয়ার পরে এ আব্দুল্লাহ বলতে লাগলেন, ওগো আমার পীর ও মুর্শিদ, ওগো হুসাইন ইবনে আলী, আমি গরিব মানুষ রয়েছি, আপনার যদি হুকুম পাওয়া যায়, আপনার অর্ডার পাওয়া যায়, তাহলে আমাকে আপনি ইজাজত দেন, ছুটি দেন, আমি বাড়ি যাই, ব্যবসা বাণিজ্য করে খাই। হযরতে গেরামি আমার হুসাইন বললেন, এ আমার মুরিদ শোনো, তুমি সবে মাত্র মুরিদ হয়েছো, তবে শুধু মুরিদ হলে চলবে না, আমি হুসাইনের কথা শুনে না। মুরিদ বলতে লাগলেন, হুজুর নির্দেশ দিন, হুজুর আপনি বলে দিন। আমার হুসাইন ইবনে আলী বলতে লাগলেন, বাবা রে, জীবনে যতদিন বাঁচবে 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না, রোজার মাস আসলে রোজা ছাড়বে না, হজ ফরজ হলে হজ ছাড়িও না, যাকাত ওয়াজিব হলে যাকাত দেওয়া বন্ধ করিও না, অন্যের গীবত করবে না, চুগলখড়ি করবে না, নিন্দা করবে না, আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন বললেন, বাবা জীবনে হারাম খাবার খেও না, হালাল রুজি উপার্জন করে খেও। এই কথা বলে দিয়ে আমার হুসাইন বললেন নিজের মুরিদকে, ওই আব্দুল্লাহকে, মুলকে সামের রাহনেওয়ালাকে, যাও আব্দুল্লাহ তোমাকে ছুটি দিলাম, বাড়ি যাও। এই আমার জওয়ান ভাইয়েরা, আমার চাচারা, দাদারা, আমার অত্র এলাকার পীর ভাইয়েরা শুনুন, আমার হুসাইন ইবনে আলীর মুরিদ আব্দুল্লাহ উঠে 2-4 কদম গিয়েছেন বাবা, পিছন থেকে তিনার পীর ও মুর্শিদ ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদ আব্দুল্লাহকে ডাক দিলেন, রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, হুজুর কিছু বলছেন? বলে, শোন বেটা, শোন বাবা। আব্দুল্লাহ ফিরে আসলেন, হুজুর বলেন, কথাটাকে ধীরে জায়গা দেন, কি বলছেন আব্দুল্লাহকে? আমার হুসাইন ইবনে আলী বললেন, বেটা রে, এ আমার মুরিদ শোনো, তুমি আজকে চলে যাচ্ছ, জানি না কবে দেখা হবে, তবে একটা কথা মনে রাখিও। কি কথা গো হুজুর? বলে, যাও বাবা যাও, যদি জীবনে বেঁচে থাকাকালীন কোনো জায়গাতে কোনো মুসিবতে পড়ে যাও, যদি কোনো অসুবিধায় পড়ে যাও, আপদ বিপদে পড়ে যাও, কোনো মুসিবতের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে যাও, তখন তুমি নিজের পীরকে স্মরণ করবে। হুসাইন কি বললেন? যদি কোনোদিন বেঁচে থাকাকালীন কোনো মুসিবতে পড়ে যাও, তো তুমি নিজের পীরকে স্মরণ করিও। আচ্ছা, ওই আব্দুল্লাহর পীরকে? ধন্যবাদ, বুঝে গেছেন। আমার হুসাইন বললেন তুমি নিজের পীরকে স্মরণ করিও। তো মুরিদও পাকা ছিল আর পীরও পাকা আছেন। হযরতে ইমাম হুসাইনকে মুরিদ বলছেন, হুজুর ঠিক আছে, আমি মাথা নত করে সবটা কথা শুনলাম, দিলের মধ্যে জায়গা দিলাম। উর্দু গজল তো বা মানকাবাত আপনারা বুঝবেন না বাবা, হ্যাঁ? সুবহানাল্লাহ। जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे, हम लोग कलीमी वाले हैं। जब वक्त पड़ेगा बता देंगे, हम लोग कलीमी वाले हैं। जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे, हम लोग कलीमी वाले हैं। सैयद असरार मियाँ पे जान लुटा देंगे, असरार पे जान लुटा देंगे। सैयद असरार पे जान लुटा देंगे, हम लोग कलीमी वाले हैं।
जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। পূর্ণ বুঝবেন না বাংলায় দিব, বাংলায় ভালো নাকি? বাংলায় ভালো বুঝেন? আচ্ছা দেখি কেমন বুঝছেন। ইনার নিগাহে কারাম, আমার পীর হুজুর মাসরুর মিয়া কালিমির নিগাহে কারাম। বাংলাতে আমি মানকাবাত লিখি, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। সুবহানাল্লাহ। শেরে খোদা মাওলা আলীকে বলে, ঠিক? হ্যাঁ, আর লাল মানে সন্তান, কলেজা, পুত্র, ছেলে, বুঝে গেছেন? হ্যাঁ, তুমি শেরে খোদা লাল গো দুলহা মিয়ার ফুল, তুমি মাথাতে মার জিগার পারা, মাথাতে মার জিগার পারা আওলাদে রাসূল। তুমি শেরে খোদা লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদা লাল গো কলিমি বাগের ফুল। আপনাদের জন্য একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা মনে পড়ে আসরার মিয়ার কথা, পড়ে কিনা? তো মুখ কেন বন্ধ? সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সকাল সন্ধ্যা মনে পড়ে আসরার মিয়ার কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যাই না ঘরে থাকা। সকাল সন্ধ্যা মনে পড়ে দুলহা মিয়ার কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যাই না ঘরে থাকা। কে দুলহা মিয়া দয়া করে আমার ডেকে নিয়ে মিরন পুরে, ও তো সারা জীবন রেখো করে তোমার পায়ের ধুম। তুমি শেরে খোদা লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। ইনাদের ঘরানা কোন ঘরানা জানেন? আজ থেকে 17 বছর চলছে এই মানকাবাত লিখা আমার, আর আমার জীবনের সব থেকে ভাইরাল মানকাবাত এটি। জি, ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, আমি দেখলাম বাংলাতে বিহারে, দেখার পরে কি লিখলাম জানেন? ঘুরে ঘুরে দেখলাম আমি বাংলা ও বিহারে, পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। ঘুরে ঘুরে দেখলাম আমি বাংলা ও বিহারে, ও পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। কেন হবে না? কে আসরার মিয়া ইয়ামান ওলি, ও পিতা জাহার মাওলা আলী, আবার মা জাননী জান্নাত রানী, মা জাননী জান্নাত রানী জাহেরা বাতুল। তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। আমি একটা ছন্দ দিচ্ছি, তার আগে একটা কথা আপনারা বলেন। আচ্ছা বলেন তো বাপ, আপনার যদি ছেলেকে আমি ভালো না বাসি তো আপনি আমাকে বলবেন যে মৌলভিটা ভালো? কোনদিন ডাকবেন যে হুজুর আসেন চা খান? ডাকবেন না, এটা মনে রাখেন। আওলাদে আলীর কথা শুনে যারা যারা জ্বলে, আওলাদে আলী মানে মাওলা আলীর আওলাদ, ছেলে মেয়ে, ঠিক? শুনেন, আলে নবীর কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে।
দেখছি বাংলার মানুষ কতটা ভালোবাসেন দ্বিতীয় লাইনে। জি, আসরার মিয়ার কথা শুনে যারা যারা জলে, হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আরে ভেগে যাবে দুশ্মন যারা, ও তো লাগাও আসরার মিয়ার নারা। একটাও নারা লাগলো না হুজুর? বুঝতে পারছেন না বাংলা? বাংলা উঠছেন না, তার কি হবে? ভেগে যাবে দুশ্মন যারা, লাগাও পীর কালিমির নারা। আবার জানলে ওয়ালার নষ্ট হবে দুই জগতের কুল, তুমি শের খোদার লাল গো কালিমি বাগের ফুল। আমি আমার পীরের কাছে চেয়েছি, আপনি আপনার পীরের কাছে চান। যদি পেয়ে যান তো আলেমে দিন যিনারা এনাদেরকে জিজ্ঞেস করেন। হযরতে সাইয়্যিদনা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা, ওনার একটা ওয়াকিয়া আছে, ওই ওয়াকিয়া পড়ে আমি ইমান কাবাতের মাকতা লিখেছিলাম। এই জীবনে আমার মনে আছে একটা আশা, কি মরণকালে পীর ও মুর্শিদ দিও একবার দেখা। এই জীবনে আমার মনে আছে একটা আশা, মরণকালে পীর ও মুর্শিদ দিও একবার দেখা। আসরেতে বিপদ কালে নিও আমায় নিজের দলে। আমি গোলাম হয়ে বলি মুর্শিদ ওয়াদম আসমাউল, তুমি শেরে খোদা লাল গো কালিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কালিমি বাগের ফুল। আলহামদুলিল্লাহ, বুঝে গেছেন? কথা বলিয়েন না, কথাটা শুনেন যেখানে বলছিলাম। হযরতে হুসাইন কি বললেন নিজের মুরিদকে? সবে মাত্র মুরিদ করলেন, আর বাড়ি বিদায় দেওয়ার টাইমে বলছেন মুরিদকে, এই বেটা শোনো, এই ছেলে শোনো, তুমি যদি জীবনে বেঁচে থাকাকালীন কোনো দিন কোনো জায়গাতে কোনো মুসিবতে পড়ে যাও, তুমি নিজের পীরকে স্মরণ করিও। মুরিদ হয়ে গেলেন, বাড়ি চলে গেলেন। বেরাদার বাবারা, ভাইরা, জওয়ান সঙ্গী সাথীরা বাড়ি চলে গেছেন। কয়েক বছর পরে সোনার মদিনা ছেড়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মক্কা শহরে গেলেন। আর মক্কা শহর থেকে কারবালার সরজমিনে পৌঁছে গিয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জামে শাহাদাত পান করে পর্দা হয়ে গেলেন, জান্নাতে চলে গেলেন। এ বেরাদার, মুলকে শামের বাসিন্দা আমার হুসাইনের মুরিদ আব্দুল্লাহ নামক লোকটি ব্যবসা বাণিজ্য করে খেত। বেশ কয়েক বছর পরে আমার হুসাইনের ইন্তেকালের পরে হযরতে আমার হুসাইন পাকের মুরিদ ওই আব্দুল্লাহ লোকটি ব্যবসা করার উদ্দেশ্যে এক রাস্তা ধরে গেলেন নিজের শহর থেকে অন্য শহরে। অন্য শহর থেকে ব্যবসা বাণিজ্য সমাপ্ত করে টাকা পয়সা, বেঁচে থাকা যে মাল টাকা পয়সা যা কিছু ছিল নিয়ে যখন বাড়ি ফিরছেন, যে রাস্তা দিয়ে বাবা, ওই রাস্তা দিয়ে আসলে পরে মাঝখানে একটা নদী পড়বে, নৌকায় পার হতে হবে। নৌকায় পার হয়ে ওই নিজের শহরে প্রবেশ করতে হবে। এ বেরাদার, কেতাব লিখক বলতেছেন আমার হুসাইনের মুরিদ সঙ্গে আরো কিছু লোক আছে, নদীর ধারে এসে নৌকার মাঝিকে ডাক দিল, এ মাঝি আমাদেরকে ওই পার করে দাও। মাঝি বলল চেপে যান। এ মুআজ্জাজ, হযরতে ইমাম হুসেনের মুরিদ চেপে গেলেন, আরো কিছু লোকজন আছেন সঙ্গী সাথী, উনারা চেপে গেলেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে হুসাইন পাকের মুরিদ বললেন, এ নৌকার মাঝি, নৌকার পাল তুলে দে, নৌকা ছেড়ে দে, আকাশের প্রস্তুতি ভালো লাগে না। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদের কথা শুনে মাঝি নৌকার পাল তুলে দিলেন। বাবা, নৌকা চলতে আরম্ভ হলো। আর আকাশের দিকে তাকিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আকাশের উপরে বাদলগুলো কালো রঙে ভেসে গেছে। এমন দেখে
দেখে অনুভব হচ্ছে কাল বৈশাখী ঝড় হবে। এ বেরাদার, নদীর মাঝামাঝিতে যখন নৌকা চলে গেল, আল্লাহর হুকুম হলো বাতাস আরম্ভ হয়ে গেল, ঝড় আরম্ভ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, এত জোরে ঝড় বইতে লাগলো, নৌকা পানিতে হাবুডুবু খেতে আরম্ভ করেছে। হযরতে হুসাইন ইবনে আলীর মুরিদ বলছেন, এ নৌকার মাঝে একটু তাড়াতাড়ি করো, নইলে প্রাণে মারা যাব, ছেলে মেয়ে এতিম হয়ে যাবে। এ বেরাদার, অনেক চেষ্টা চালালেন, কিন্তু ঝড় থামে না। আল্লাহর সঙ্গে কারু পাল্লা চলবে না, চলবে না। আল্লাহর সঙ্গে কারু পাল্লা চলবে না। আল্লাহু আকবার কবীরা। বাবারা ভাইরা, এই জওয়ান সঙ্গী সাথীরা শোনো, ঈমান চোর অনেক দুনিয়াতে আছে, ওদের হাত থেকে ঈমানটা বাঁচাতে হবে। এর চাইতে বড় দৌলত পৃথিবীতে কিছু নেই। হযরত হুসাইনের মুরিদ দেখতে পেলেন, অনেক দোয়া দরুদ করতে লাগলেন, যা জানেন করছেন, আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছেন। আল্লাহু আকবার কবীরা। অবশেষে দেখা গেল নদীতে নৌকা ভাসতে ভাসতে নদীর মধ্যে আপনার কি বলে নৌকার মধ্যে জল প্রবেশ করতে আরম্ভ করেছে, জল ঢুকতে আরম্ভ করেছে। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ এবার আশা ছেড়ে দিলেন, আর বাড়ি যাওয়া হলো না। স্ত্রী বিধবা হয়ে যাবে, ছেলে মেয়ে এতিম বাবা হারা হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। বেশ কিছুটা জল যেমন ঢুকেছে, আমার হুসাইনের মুরিদের ওই কথাটা মনে পড়ে গেছে। পীর বলেছিলেন, এই আমার মুরিদ, যদি কোনোদিন বেঁচে থাকাকালীন কোনো জায়গায় মুসিবতে পড়ে যাও, তাহলে পীর ও মুর্শিদ বলেছিলেন নিজের পীরকে তুমি স্মরণ করবে। কথাটা যেমনই মনে পড়েছে, ওই নৌকার মাঝে দাঁড়িয়ে ইমাম হুসাইনের মুরিদ নৌকার মধ্যে থেকে ইয়া হুসাইন আল মাদাদ বলে ডাক দিয়ে দিলেন, ইয়া হুসাইন আল মাদাদ বলে ডাক দিলেন। আল্লাহু আকবার কবীরা। জানি না কি হয়ে গেল, নৌকার মুখ যেই দিকে ছিল, নৌকা ধরুন ওই দিকে যাচ্ছে, নদীর ওই তীরে দেখতে পাওয়া যাচ্ছে কালো রঙের লেবাস, মুখে নেকাব দেওয়া আছে, কাপড় দেওয়া আছে, দেখতে পাওয়া যায় না। সামনে দিক থেকে একটি ঘোড়াতে করে একজন সাওয়ারি চলে আসছে, আর ওই ঘোড়াটি হাওয়ার মতো গতিবেগে চলতেছে। বাবা, আল্লাহু আকবার কবীরা। আচ্ছা বলুন তো, পানিতে কেউ হেঁটেছেন? পানির উপরে হেঁটেছেন বাবা? হাঁটেননি। আচ্ছা, ঘোড়াটা আসছে মাটির উপরে দৌড়তে দৌড়তে, নৌকা কোথায় আছে? পানির মাঝখানে। অসংখ্য ধন্যবাদ, শুনছেন মন দিয়ে। আল্লাহু আকবার কবীরা। ওই আব্দুল্লাহ নামক লোকটি বলছেন, কেতাব লিখক কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন, ওই ঘোড়াটি দেখলাম মাটির উপরে দৌড়তে দৌড়তে আসতেছিল, আর যখন নদীর ধারে আসলো, নৌকা নদীর মাঝখানে ভাসছিল, হাবুডুবু খাচ্ছিল। নিজের চোখে দর্শন করলাম, আরো লোকেরা দর্শন করলো। কি দর্শন করলো? ঘোড়াটি যেমন মাটির উপরে দৌড়ছিল, নদীর তীরে এসে দাঁড়ালো না, পানির উপরে একই মতো দৌড়তে আছে। পানির মতো ওই নৌকা আপনার পানির উপরে ঘোড়াটা দৌড়তে আছে বাবা, পানির উপরে মাটির মতো করে। আল্লাহু আকবার কবীরা। ওই নৌকার নিকটে ঘোড়াটি আসলো, ঘোড়াতে কে বসে আছেন দেখতে পাওয়া যায় না। ওই ঘোড়ার উপরে যিনি সাওয়ার হয়েছিলেন, ঘোড়াতে যিনি আপনার বসেছিলেন, তাশরিফ ফরমা ছিলেন, নৌকাটা যেই দিকে ডুবছিল, নিজের আঙ্গুল মোবারক বের করলেন, আর আঙ্গুলটা নৌকার এক সাইডে লাগিয়ে একটু ইশারা করে দিলেন। মুহূর্তের মধ্যে ওই নৌকা জলে ডুবা থেকে বেঁচে গিয়ে নদীর তীরে লেগে গেল। আচ্ছা বলেন, এত বড় মুসিবত থেকে আপনি বাঁচলেন, বাঁচালেন কে? কি করে বলবেন? বাঁচালেন তো আল্লাহ। কিন্তু যে লোকটা এসেছে, যে লোকটাকে উনি তো দেখেননি, কি করে বলবেন? চেহারাই তো ঢাকা। স্মরণ তো করেছে, লোকটা বড় চালাক ছিল। যেমন নৌকা লেগেছে, ঘোড়া আবার যেদিক থেকে এসছিল ওদিকে যেতে আরম্ভ করেছে। এই আব্দুল্লাহ নামক লোকটি চট করে ঘোড়া থেকে নেমে, আপনার কি বলে নৌকা থেকে নেমে ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, হুজুর একটু দাঁড়ান। তো ঘোড়ার পিঠে যিনি বসে আছেন, বাবা রাস্তা ছেড়ে দাও। বলে, হুজুর আপনি কে? বলে, বাবা তুমি প্রাণে বেঁচে গেছো, পরিচয় দরকার নেই, তুমি থাকো, আমি চলি। উনি বলছেন, তো উনি কি বলছেন? চালাক লোক। উনি বলছেন, আব্দুল্লাহ বলছেন, হুজুর কাল যদি
যদি কেউ জিজ্ঞাসা করে আমি এত বড় মুসিবত থেকে বেঁচেছি, তাহলে কে বাঁচিয়েছে, আমি কি পরিচয় দেব? যদি আপনার নাম ঠিকানা না বলবেন, কমপক্ষে আপনার চেহারা থেকে কাপড়টা তুলে দেন, মুখটা দেখলে কোনোদিন জীবনে দেখলে আমি শুকরিয়া আদায় করব। এ বেরাদার, যিনি আপনার কি বলে ঘোড়ার উপরে বসেছিলেন, উনি কি বলতে চাইছেন জানেন? এ বাবা, তাহলে সামনে ছেড়ে দাও, আমি চেহারা থেকে পর্দা উঠিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। আল্লাহু আকবার কবীরা। লোকটা সাইডে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, ঘোড়ার পিঠে সওয়ার থাকনেওয়ালা যখনই নিজের চেহারা থেকে পর্দা উঠিয়েছেন, দেখতে পাওয়া গেল ওটা অন্য কেউ ছিল না, মা ফাতেমার লাল হযরতে মাওলা আলী নয়নের তারা, আমার বিশ্ব নবীর দুলারা হযরতে হুসাইন ইবনে আলী ঘোড়ায় বসে আছে। হুসাইন ঘোড়ায় বসে আছেন। উনি বললেন, হুজুর, আপনি যে কয়েক বছর আগে পর্দা করে গেছেন, শহীদ হয়ে চলে গেছেন, হুজুর একটা কথা। কি কথা রে বাবা? বলে, হুজুর আপনি আছেন চিনলাম, ঠিক আছে, আপনি আমার পীর আছেন, কিন্তু হুজুর আপনার ঘাড়ের উপরে দেখছি একটা কচি করে বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে, তাজা তাজা রক্ত বইতেছে। এই আওলাদে আলীর গোলামেরা শোনো, নবীর আওলাদ আরাম করছেন মাজার মুকাদ্দাসে। হযরতে হুসাইন ইবনে আলীকে উনার মুরিদ বলছে, হুজুর ঘাড়ের উপরে বাচ্চা, বাচ্চাটাকে তাজা তাজা রক্ত বেরোচ্ছে। আমার হুসাইন বললেন, এ আমার মুরিদ শোনো, আব্দুল্লাহ তুমি জানো বাবা আজকে কত তারিখ? বলে, হুজুর স্মরণে নেই, ব্যবসায় গিয়েছিলেন, জান চলে যাচ্ছে নদীতে ডুবে, তারিখের কথাটা স্মরণ থেকে চলে গেছে। আমার হুসাইন ইবনে আলী বলল, ব্যাপারে আজকে তারিখ হলো মুহররমুল হারাম মাসের 10 তারিখ। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ বেটা শোনো, এ আমার মুরিদ শোনো, আমার ঘাড়ে যে বাচ্চাটা দেখছো, এটা অন্য কোনো বাচ্চা নয় রে, এটা হলো আমার নিজের ছোট বেটা হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, হুজুর তাজা তাজা রক্ত আজও বেরোতেছে। আল্লাহ আল্লাহ। আমার হুসাইন কি উত্তর দিচ্ছেন বল শুনেন বাবা। আমার হুসাইন বললেন, হে আমার মুরিদ, ঠিক আজ থেকে কয়েক বছর পূর্বে 10ই মুহররমের দিন আমি আমার শহীদ হওয়া ছেলেকে ঘাড়ে নিয়ে গেলাম, খিমা থেকে বের করে কবরে দাফন করে দেওয়ার জন্য। বাচ্চাটাকে ঘাট থেকে নামাতে যাব, এই টাইমটা ছিল, ওই টাইমটা ঠিক আজকে তুমি ওই অত তারিখে এই নদীর মধ্যে থেকে তুমি আমাকে ইয়া হুসাইন বলে ডাক দিয়েছো, ইয়া মুর্শিদ বলে ডাক দিয়েছো, ইয়া হুসাইন আল মাদাদ বলে ডাক দিয়েছো। রে মুরিদ, এই আমার গোলাম শোনো, এটা টাইম ওই টাইম ছিল, আমি আমার বেটাকে কবরে রাখলাম না, আমি আমার বেটাকে ঘাড়ে নিয়ে নিজের মুরিদকে মুসিবত থেকে বাঁচাতে কারবালা থেকে মুলকে সামনে এসেছি। গোলামে কালিমি, আপ পয়েন্ট নোট করুন, হুসাইন নবীর আওলাদ।